ঢাকাবাসী আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যারা এই মুহূর্তে দেখতেছেন কেমন আছেন জানাইতে পারেন, বাংলাদেশ কেমন আছে সেটাও জানাতে পারেন, কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন তাও জানাতে পারেন। উন্নয়নের ছোঁয়া, সংস্কারের ছোঁয়া দেখতেছেন কি স্ক্রিনে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কিসে 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 হ্যাঁ কি হয়েছে? এটা কি করছে? হ্যাঁ দেখছেন প্রকাশে নিয়ে গেল। এভাবে সারা বাংলাদেশের যতগুলো উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উন্নয়ন হয়েছে বিগত 15-16 বছরে, এগুলোকে তারা লুট করে নিয়ে যাচ্ছে আর যার মতো করে। এভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা সম্পদ যেটা আপনার আমার বাংলাদেশের জনগণের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো উন্নয়ন করছে কোনোটাই কিন্তু তিনি হাতে করে নিয়ে যান নাই, তার নিজের জন্য কিছুই করেন নাই। শুধুমাত্র আপনি আমি সাধারণ জনগণ ভালো থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য, দেশের রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নের দ্বারা এগিয়ে নেওয়ার জন্য সে গত 15-16 বছরে দিন রাত পরিশ্রম করে বহির্বিশ্বের শক্তিকে মোকাবেলা করে বাংলাদেশে রাজাকার বংশের সন্তানদের চোখে আঙ্গুল দিয়ে, পাকিস্তানি বংশের সন্তান যারা পাকিস্তানকে ধারণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এভাবেই কিন্তু দেশকে উন্নয়ন করছেন দিন রাত না ঘুমিয়ে। দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে এভাবে গত 15-16 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে গেছে। অথচ 5 আগস্টের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনারা কি আজও কি দেখছেন সারা বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠান তারা তৈরি করতে করে নাই, বরঞ্চ তারা প্রত্যেকটা সম্পদ তারা আগুন ভাঙচুর লুটপাট করে তারা সেটাকে বিক্রি করে তাদের জীবন মান উন্নয়ন করতেছে ব্যক্তির স্বার্থে, দেশের জন্য না। এইভাবে কিন্তু সমন্বয় থেকে শুরু করে যারা পাকিস্তানপন্থী যারা আছে তাদেরকে অফেনলি দিনে বেলা রাতের বেলা রাত দিন 24 ঘন্টায় সরকারি সকল সম্পদ থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণের ব্যক্তিগত সম্পদ এভাবেই কিন্তু তারা লুটপাট করে খেয়ে যাচ্ছে। আর বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসায়ী তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, যাতে আপনার আমার যারা আমরা কর্মজীবী তাদের যাতে কর্ম না থাকে। যখন আপনার কর্ম থাকবে না তখন আপনি কিস্তি দিকে ঝুঁকে যাবেন গ্রামীণ ব্যাংকে, আর তখনই সেই সুযোগটা পাবে ডক্টর সুধী ইউনূস ওরফে রাজাকার। তখন আপনি যখন তার প্রতিষ্ঠান থেকে টাকা লোন তুলবেন আর ওই টাকা পরিশোধ করবেন কিভাবে, কারণ আপনার ইনকাম করার মতো কোনো কর্ম নাই। আপনি সেই টাকাটা 15 থেকে 20 দিন, 1 মাস আপনি পরিবারকে চালাবেন, পরবর্তীতে এই টাকা পরিশোধ করতে পারবেন না, তার পরবর্তীতে আপনার বাড়ি ঘর দখল নেবে। এভাবেই কিন্তু বিগত দিনে গ্রামীণে ব্যাংকে যারা জড়িত ছিল তারা সবাই জানে, তরুণ প্রজন্ম যারা ভাই বোনেরা তারা জানে না। কারণ
তারা তাদের জন্মের পর থেকে যখন তার জ্ঞান আসে, যখন সে একটু বুঝতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, তার এই বয়সে তিনি দেখছেন উন্নয়নের ছোঁয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায়। পূর্বের বাংলাদেশ কেমন ছিল তাদের সেটা ধারণা ছিল না। তো গত 7-8 মাসে ইতিমধ্যে আপনাদের ধারণা, আপনাদের জানার আর কোনো রাস্তা বাকি নাই। এরপরেও যদি আপনারা যদি না বোঝেন, এখনো সময় আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আপনি, আমি, সারা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে সবাই আমরা ভালো থাকব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই বাংলার মাটি থেকে বিদায় করতেও হবে পাকিস্তানি রাজাকার বংশের সন্তানদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাই পারে এই বাংলাদেশকে রক্ষা করতে। আল্লাহ হাফেজ।